আসসালামু আলাইকুম, হোমিওপ্যাথি স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা অনুক্রম ও ধারা অনুশীলনী 2 এর 6 নম্বর অঙ্কটি করব। এটি আমার দৃষ্টিতে দারুণ একটি অঙ্ক। আমরা মনোযোগ সহকারে অঙ্কটি দেখব, করার চেষ্টা করব এবং নিজেরা এই জাতীয় অনেক অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করব। তো চলো শুরু করি। ক নাম্বারটা দেখি, যেখানে লেখা আছে যে ছক 1 এর অনুক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো, অতঃপর দশম চিত্রটি গঠন করে কয়েন সংখ্যা নির্ণয় করো। তো আমরা যদি দেখি এখানে তিনটি কলাম আছে, একটি হচ্ছে চিত্র নং, একটি হচ্ছে চিত্র আর একটি হচ্ছে কয়েনের সংখ্যা। চিত্র নং 1-এ আমরা দেখতে পাচ্ছি যে একটি কয়েন দিয়ে একটি চিত্র গঠন করা হয়েছে এবং লেখা আছে কয়েন সংখ্যা 1, এটুকু আমরা বুঝলাম। চিত্র নং 2-এ খেয়াল করে দেখো, এখানে তিনটি কয়েন আছে এবং কয়েন সংখ্যাও লেখা আছে 3। চিত্র নং 3-এ খেয়াল করে দেখো, এখানে 6টি কয়েন আছে, কয়েন সংখ্যা লেখা আছে 6, কিন্তু এই 2 এবং 3-এর সাথে একটা সম্পর্ক আছে, অথবা 1 আর 2-এর সাথে একটি সম্পর্ক আছে, তদ্রূপ 4-এর সাথেও 3 এবং 4-এর একটি সম্পর্ক আছে। তো প্রথম কথা হচ্ছে, এই যে কলামগুলো আমরা যদি দেখি, যে চিত্র যেটা আছে এখানে, যে যতগুলো চিত্র নং ততগুলো কিন্তু সারি। কিভাবে সেটা? যে আমরা যদি প্রথম চিত্র খেয়াল করি, সেখানে একটি কয়েন আছে বা একটি সারি। দ্বিতীয় চিত্রে দেখো, এই যে একটি সারি এবং এই যে আরেকটা সারি, অর্থাৎ দুইটি সারি। 3 নম্বর চিত্র কয়টা হচ্ছে সারি? একটা, দুইটা, তিনটা। আর 4 নম্বর চিত্র একই অবস্থা, যে এখানে সারির সংখ্যা হচ্ছে 4টি। তো স্বাভাবিকভাবে আমরা যখন দশম পদ গঠন করব, এখানে কিন্তু এরকম ভাবে 10টি সারি হবে। এখন কথা হচ্ছে, এই যে কয়েনের সংখ্যা যে বৃদ্ধি পাইছে, প্রথমে আছে 1, তারপরে কি আছে 3, এরপরে আছে 6। এটা কিভাবে হইছে লক্ষ্য করো। এই 1 আমরা তো পাইলাম 1, আর 3 হইছে গিয়ে যে এখানে চিত্র নংয়ে কটা সারি আছে? 2টা সারি আছে, অর্থাৎ এই 1-এর সাথে আমরা যখন 2 যোগ করব আমরা পাবো 3। আবার 6 কিভাবে হইছে? প্রথমেরটা নিছি, দ্বিতীয়টা নিছি এবং 3 নাম্বার সারিটা নিছি। দেখো 3 আর 2 5, 5 আর 1 6। তদ্রূপ 4 নাম্বারটা কিভাবে গঠন হয়েছে? 1 যোগ 2 যোগ 3 যোগ 4। তো আমরা যদি এভাবে লিখি যে চিত্রানুযায়ী প্রথম চিত্রে কয়েনের সংখ্যা 1, দ্বিতীয় চিত্রে কয়েনের সংখ্যা কত? দেখো 1 যোগ 2 মানে হচ্ছে 3। তৃতীয় চিত্রে কয়েনের সংখ্যা এই 1 যোগ 2 এবং এই 3টা এখানে এসে যোগ হয়ে কত হয়েছে? 6। চতুর্থ চিত্রে কয়েনের সংখ্যা 1 যোগ 2 যোগ 3 যোগ 6 মানে হচ্ছে 10। এখন লক্ষ্য করো যে এই জিনিসটা যে আমরা লিখলাম, এর মানিটা কি? এর মানিটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটি সারি সংখ্যা হলো তার পূর্ববর্তী কয়েন সংখ্যার যোগফলের সমান। এখন লক্ষ্য করো যে আমাদের যদি পঞ্চম চিত্রের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কি হবে? পঞ্চম চিত্রের জন্য পঞ্চম সারি যোগ হবে এই যে পূর্ববর্তী যে সারিটা ছিল
সেটা কত? চতুর্থ সারিতে কয়েনের সংখ্যা হচ্ছে 10, তার মানে পঞ্চম চিত্রে কয়েনের সংখ্যা হবে 15। ওকে, এরকম হবে। তাহলে জিনিসটা কিভাবে দাঁড়াচ্ছে? আমরা কি লিখতে পারি এখানে? আমরা এখানে কিন্তু একটা ধারা গঠন করতে পারি। সেটা কি? আমরা দেখতে পাচ্ছি এখানে সমান্তর ধারা গঠিত হচ্ছে। সুতরাং ধারাটি হলো কি? সেটা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 ডট ডট ডট। এখন লক্ষ্য করো, আমাদের প্রশ্নে কি বলছে যে ততপর দশম চিত্রটি গঠন করে কয়েন সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, কয়েন সংখ্যাটা আমরা আগে বের করি। ধারা অনুযায়ী প্রথম পদ এ সমান 1, সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 2 বিয়োগ 1 অথবা 3 বিয়োগ 2 সমান হচ্ছে কত? 1 আসতেছে। সুতরাং আমাদের বলছে কি দশম পদ, এখানে n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। সুতরাং দশম পদ এ কত? 1, 10 বিয়োগ 1 ইন্টু হচ্ছে ডি মানে 1, অর্থাৎ 1 যোগ 9 মানে হলো 10। অর্থাৎ এই যে আমাদের দশম পদও কিন্তু 10ই আসতেছে। তাহলে সমষ্টি কত? s 10 কত হবে? n ডিভাইডেড টু 2a প্লাস n-1 ইন্টু ডি। n কত? 10 ডিভাইডেড টু 2 ইন্টু 1 প্লাস 10 বিয়োগ 1 আর ডি হচ্ছে 1। তাহলে আমরা কত পাচ্ছি? 10কে 2 দ্বারা ভাগ করলে 5, এখানে পাচ্ছি 5, এখানে আসতেছে 2 যোগ 10-এর থেকে একবার দিলে 9, 9কে 1 দ্বারা গুণ করলে 9ই আসতেছে। তাহলে কত পাচ্ছি? 5 গুণ 11, তার মানে আমরা পাচ্ছি কত? 55। আমাদের 10তম চিত্রটি গঠন করতে গেলে কয়েনের সংখ্যা হবে 55টি। কয়েনের সংখ্যা 55টি। এখানে একটা জিনিস বলে রাখি যে তোমরা যদি চাও এইটুকু অমিট করতে পারো, যে n-তম পদটা
যে 10তম পদটা যে 10ই আসবে, কারণ 1 যোগ 2 যোগ করলে 10তম পদ 10ই আসছে। এইটুক চাইলে বাদ দিতে পারো। এখন চলো আমরা চিত্রটা দেখি। দেখো ক নম্বরে যে চিত্রের কথা বলছে এই হচ্ছে আমাদের চিত্র। চিত্রটা একটু বর্ণনা করি। দেখো প্রথম চিত্রে ছিল আমাদের কত, একটি কয়েন, এটা হলো 1 নাম্বার চিত্রে। 2 নাম্বার চিত্রে আমাদের কয়টা আসছে, এই হলো 2 নাম্বার চিত্রে। আমাদের কাহিনী কি হয়েছে, যে যত নাম্বার আমরা এখানে কি লিখছিলাম, আমরা লিখছিলাম একটি সারির সংখ্যা হলো তার পূর্ববর্তী কয়েন সংখ্যার যোগফল। তো দেখো এখানে 2 নাম্বার সারি যোগ হচ্ছে পূর্ববর্তী ইসের কয়েনের যোগফল, সেটা কত ছিল 1, তার মানে আমরা পাইছি কত 3। আবার খেয়াল করে দেখো এই হচ্ছে আমাদের 3 নাম্বার চিত্র, এই হলো আমাদের 3 নাম্বার সারি, আর পূর্ববর্তী কয়েন ছিল কয়টা, 1টা 2টা 3টা, এই হলো 3, মানে কত 6। দেখো এখানে কিন্তু 6ই আসছিল। এখন দেখো এখানে 4 নাম্বার সারিতে 10 কিভাবে হচ্ছে। প্রথম কথা হচ্ছে সারি নাম্বার হচ্ছে 4, আর পূর্ববর্তী কয়েন সংখ্যা শেষ পর্যন্ত কত ছিল 6 ছিল, এই হলো 6, মানে হলো 10। তো এরকম করে আমরা যখন 10 নম্বর চিত্রটি করব তখন আমাদের আসতেছে কত, এখানে 10 আর তার সাথে এই যে পূর্ববর্তী যত আসছে তার যোগফল। তো পূর্ববর্তী যোগফল করলে কিন্তু 45ই আসবে, মানে আলটিমেটলি কয়েনের সংখ্যা হচ্ছে 55। এখন আমাদের যদি হঠাৎ করে কেউ বলে যে আমাদেরকে এই 8 নাম্বার সারিতে কয়টি কয়েন আছে বের করো, আমরা কিভাবে বের করব, তখন n হবে হচ্ছে 8, তার মানে সূত্রটা কি হবে, n ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সেক্ষেত্রে আমরা কত করব, লিখবো হচ্ছে 8 ডিভাইডেড হচ্ছে 2, 2 ইন্টু a কত, a হচ্ছে 1 যোগ n কত 8 বিয়োগ 1, d কত 1। এখন খেয়াল করো 8কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 4, লিখলাম 4। এখানে আসতেছে 2 যোগ 8 এর থেকে 1 বাদ দিলে 7, 7কে 1 দ্বারা গুণ করলে 7ই আসবে। তাহলে আমরা কত পাচ্ছি, এখানে 4 গুণ 7 আর 2 কত 9, তাহলে 4 নং কত 36। খেয়াল করে দেখো এখানে এইখানের যোগফল কিন্তু কি হবে, এইটা এই পর্যন্ত যে পুরো যোগফলটা কিন্তু 36ই হবে। আমরা সময় গেলেও একটু লিখে দেখি যে 36 হয় কিনা, যে 1 2 3। দেখো আমি সবগুলো লিখে ফেললাম, অর্থাৎ 1 থেকে 36 পর্যন্ত আমরা কিন্তু পাইলাম এই 8 নাম্বার সারিতে। তো ঠিক সেই রকমভাবে আমরা যদি যে কোনো সংখ্যা নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমরা প্রদত্ত তথ্যের আলোকে nতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করতে পারবো। আমাদেরকে যদি এরকম বলা হতো যে চিত্র নং হচ্ছে 100 অথবা চিত্র নং হচ্ছে 50, আমরা কিন্তু বের করতে পারবো। সেক্ষেত্রে সূত্রটা কি, এখানে সূত্রটা হলো যে প্রদত্ত তথ্যের আলোকে nতম চিত্রের কয়েনের সংখ্যা নির্ণয় করো। nতম চিত্রে কয়েনের সংখ্যা, এটা কি হবে, সংখ্যা হলো n তম পদের সমষ্টি, তাই না? n তম পদের যে সমষ্টিটা হবে সেটাই কিন্তু n তম চিত্রের কয়েনের সংখ্যা হবে, যেটা কি, সেটা হচ্ছে n ডিভাইডেড 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তোমরা অনেকেই কিন্তু এই সূত্রটাও ব্যবহার করে থাকো, যে প্রথম যে সূত্রগুলো, যেটা হচ্ছে প্রথম 5টি পদের যোগফল বা 8টি পদের যোগফল, সেটা কি, এটাও তোমরা চাইলে ফলো করতে পারো। সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2। দেখো এখানে যদি আমরা 10তম পদের মান বের করতাম তাহলে কি দাঁড়াতো, 10, এখানে 10 যোগ 1 ডিভাইডেড 2, কাটাকাটি করলাম 5, 10 আর 1 হচ্ছে 11, 11 5 গুণ 11 মানে হচ্ছে 55। কিন্তু আমরা এই বিষয়টা ফলো করব, কারণ আমাদের সাধারণত সাধারণ অন্তর, প্রথম পদ, এইসব বিষয় নিয়ে কাজ থাকে। তো ক নাম্বার এবং খ নাম্বার কিন্তু আমাদের হয়ে গেল। তো আমি একটু ইলাবরেট করে বোঝানোর চেষ্টা করছি, যে কারণে হয়তোবা আমার ভিডিওটা তুলনামূলকভাবে একটু বড় হয়, কিন্তু তোমাদের যদি তারপরেও কোনো বোঝার সমস্যা থাকে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। তো চলো আমরা এখন খ নাম্বার আর গ নাম্বার অঙ্কটা করে ফেলি। খ
নাম্বার অঙ্কটাও কিন্তু গ নাম্বার অঙ্কটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে বলছে যে n = 5 হলে ছক 2-এর 2 কলামের সংখ্যাগুলোকে নির্ণয় করো, মানে দ্বিতীয় কলামের সংখ্যাগুলোকে নির্ণয় করো এবং দেখাও যে n তম সারির সংখ্যাগুলোকে সমষ্টি 2n সূত্রকে সমর্থন করে। তো এই লাইনটা পড়ে আমরা সাধারণত কেউ কিছুই বুঝবো না, তারপরেও আমরা ছক দেখে দেখি যে কি বুঝতে পারি। এখানে দেখো 3টি কলাম আছে, একটা হচ্ছে n, আর একটা হচ্ছে সারির সংখ্যাগুলো, আর একটা হচ্ছে সারির সংখ্যাগুলোর সমষ্টি। তো প্রথমে তো n সমান দেওয়া আছে হচ্ছে 1, এখানে লেখা আছে 1 আবার 1 এবং সমষ্টির ক্ষেত্রে লেখছে 1 + 1 মানে হচ্ছে 2। তো প্রথম কলাম বা রো সারি দেখে আমরা কিছুই বুঝবো না। তারপর একটা খেয়াল করে দেখো n সমান দেওয়া আছে 2, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 আছে, কিন্তু এই 2টা আবার কিভাবে বুঝাইছে, প্রথম যে সারিটা আছে অর্থাৎ এখানে 1 আর 1 আছে, এই দুইটার যোগফলে কিন্তু আমরা 2 পাইছি, কিন্তু লেফট সাইড এবং রাইট সাইডে কিন্তু আমরা আবার 1 দেখতে পাচ্ছি। আচ্ছা, মানলাম। এখানে সমষ্টিটা কিভাবে দিছে দেখো, এখানে 1 + 2 + 1 মানে আমরা পাইছি কত, 4। এটা আমরা বুঝলাম। 3 নাম্বারের ক্ষেত্রে কি করছে দেখো, এই যে 2 এর পাশে যে 1 আছে এটা যোগ করে 3 আছে, আবার এই যে 2 এর ডান পাশে যে 1 আসে সেটা যোগ করে 3 আসছে। ওকে, আমরা এবার বুঝতে পারছি যে ঘটনাটা কি ঘটছে, এবং এখানেও ডান পাশে এবং বাম পাশে একটি করে 1 আছে, আর যোগফলটা কি করছে, স্বাভাবিকভাবে এখানে 1 + 3 + 3 + 1 কত আসছে, 8 আসছে। আমরা কিন্তু এখন বুঝে গেছি, মানে পূর্ববর্তী দুটি পদের যোগফল আসছে পরবর্তীটা, এবং সব সময় ডান পাশে এবং বাম পাশে একটি করে 1 থাকছে, এবং সমষ্টিটা হচ্ছে সবগুলোর যোগফল। তাহলে n সমান যদি 5 আমরা বের করতে চাই, এখানে আমরা কিছু একটা জিনিস লিখতে পারি। সেটা কি খেয়াল করে দেখো, যে প্রতিটি সারিতে প্রথম ও শেষ সংখ্যা হলো 1, আর মাঝের সংখ্যাটা কি হচ্ছে, পূর্ব সারির পাশাপাশি দুটি সংখ্যার যোগফলের সমান। তাহলে আমরা এভাবে লিখতে পারি, যে উত্তরটা আমরা এইভাবে লিখতে পারি যে আমরা ছক 2 পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। সেটা কি দেখো, এখানে হচ্ছে যে মানে এটা একটা মানে সিম্পল ব্যাপার, যে যে পদগুলোর, বা আমরা যদি লিখি যে প্রতিটি সারিতে কি আসতেছে, প্রতিটি সারিতে শেষ সংখ্যা এবং প্রথম সংখ্যা দেখতে পাচ্ছি, প্রতিটি সারিতে প্রথম ও শেষ সংখ্যা 1, এটা আমরা বুঝে গেছি। এবং 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 পদগুলোর যোগফল হচ্ছে কি হবে, এবং আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে মাঝের সংখ্যাটি হলো, দেখো মাঝের সংখ্যাগুলো হলো, মাঝের সংখ্যাগুলো হচ্ছে পূর্ববর্তী সারির পাশাপাশি সংখ্যার যোগফল। সংখ্যার যোগফল, এটা আমরা বুঝে গেছি। এখন বলছে যে n = 5 হলে ছক 2 এর দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং দেখাও যে n-তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n সূত্রকে সমর্থন করে। আচ্ছা, এখন দেখো যে n = 5 বের করতে গেলে আমাদের n = 4টা দেখতে হবে। n সমান 4a
আমরা দেখতে পাচ্ছি সেটা কি, যে 1, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 6, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 1। ওকে, এইটুকু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দেখি যে লাইনটার সাথে মিলছে কিনা। প্রথম কথা হচ্ছে যে প্রতিটি সারিতে প্রথম ও শেষ সংখ্যা 1, এই প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা আমরা 1 কিন্তু পেয়ে গেছি। এখন বলছে কি যে মাঝের সংখ্যাগুলো হচ্ছে পূর্ববর্তী সারির পাশাপাশি সংখ্যার যোগফল। সুতরাং n সমান 5 যদি হয়, অবশ্যই আমাদের কি হবে, যে আমাদের প্রথম সংখ্যাটি 1 হবে এবং শেষের সংখ্যাটিও 1 হবে, আর বাকি সংখ্যাগুলো কি হবে, পাশাপাশি সংখ্যার যোগফল। তাহলে আমরা এই 1 আর 4 যদি যোগ করি পাবো 5, এই 4 আর 6 যদি যোগ করি পাবো হচ্ছে 10, এই 6 আর 4 যদি যোগ করি পাবো হচ্ছে 10, এই 4 আর 1 যোগ করি যদি, তাহলে পাবো হচ্ছে 5। এটা গেল একটা। তাহলে আমরা কিন্তু কি পেয়ে গেলাম, আমরা সারিটা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে সংখ্যাগুলো নির্ণয় করো। আমরা কিন্তু দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করছি। সুতরাং সংখ্যাগুলো তো এইটাই, কি কি সেটা, যে 1, তারপরে হচ্ছে 5, 10, 10, 5, 1। আমরা চাইলে একটু আলাদাভাবে লিখতে পারি। সুতরাং দ্বিতীয় কলামের সংখ্যাগুলো n = 5 অনুযায়ী, সেটা কি 1, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 10, এরপর আবার 10, তারপর 5, তারপরে 1। এখন আমাদেরকে যেটা বলছে যে n-তম সারির সমষ্টিগুলোকে কি করবে, মানে n-তম সারির সংখ্যাগুলোর সমষ্টি 2n সূত্রকে সমর্থন করে। তো এর যোগফল এবং যোগফল সমান কত, 1 + 5 + 10 + 10 + 5 + 1 সমান কত আসবে, খেয়াল করে দেখো। আমাদের কিসের সূত্র সমর্থন করবে, 2n। n মানে কত, এখানে 5, তাই না? তার মানে কত, 2^5। 2^5 মানে কি 2 × 2 × 2 × 2 × 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32। এখন দেখো এই 5 আর 1 6, 6 আর 10 হচ্ছে 16, 16 আর 10 26, 26 আর 5 কত, 31, 31 আর 1 হচ্ছে 32। এখন খেয়াল করে দেখো যে আমরা দেখতে পাচ্ছি, n সমান 1। কি n সমান 1টা কি, n সমান 1 হচ্ছে n সমান 1 এর সমষ্টি 1 + 1 সমান হচ্ছে 2। n সমান 2 এর সমষ্টি কত, আমরা এখানে দেখছি 1 + 2 + 1 মানে হচ্ছে 4, 1 + 2 + 1 সমান হচ্ছে 4। n সমান 3 এর সমষ্টিটা কত, এখানে আসছে 1, 3 + 3 + 1, 1, 3 + 3 + 1, তার মানে কত, এখানে 4, 5, 6, 7, 8। এখন খেয়াল করো, বা আমরা লিখতে পারি 2^1, বা আমরা লিখতে পারি 2^2, বা আমরা লিখতে পারি 2^3। তো এখানে যদি আমরা এইভাবে ডট 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 দেই, n সমান 5 এর সমষ্টি হচ্ছে কত, 1 + 5 + 10 + 10 + 5 + 1 সমান হচ্ছে কত, 32, বা আমরা লিখতে পারি 2^5। আমরা দেখতে পাচ্ছি কি, এখানে n-তম সারির সংখ্যাগুলোর সমষ্টি
আমরা এইভাবে কি বলতে পারি, আমরা বলতে পারি আমরা বলতে পারি কি, এখানে যেটা বলছে যে n-তম সারির সংখ্যাগুলোর সমষ্টি, n-তম সারির সংখ্যাগুলোর সমষ্টি কি 2n কে সমর্থন করে। কারণ খেয়াল করে দেখো, এই n=5 এর জায়গায় যদি n=7ও আসে, তাহলে সংখ্যাগুলোর যোগফল কত হবে? 2^7 যেটা আসতেছে, অর্থাৎ 5 পর্যন্ত যদি আসে 32, 32 দোকানে 64, 64 দোকানে হচ্ছে 128। আশা করি তোমরা এই গ নাম্বারটি বুঝতে পেরেছো। তো চলো আজকের সর্বশেষ অঙ্ক, অর্থাৎ এই 5 নম্বর অঙ্কের, 6 নম্বর অঙ্কের ঘ নম্বর অঙ্কটা আমরা করে ফেলি। লক্ষ্য করো, এখানে ঘ নম্বরে যেটা বলছে যে প্রতিটি সারির সমষ্টিগুলো নিয়ে একটি ধারা তৈরি করো এবং ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি 2046 হয়, তাহলে n এর মানটা নির্ণয় করো। তো এটার জন্য আমাদের কি করতে হবে, যে একটু আগে যে অঙ্কটা আমরা করলাম গ নাম্বারে, আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে কি কি আছে। প্রথমে আছে হচ্ছে n=1 যখন ছিল তখন ছিল 2, তারপরে n যখন 2 ছিল তখন পাইছি আমরা 4, এরকম করে 2 2 2 করে কিন্তু বৃদ্ধি পাইছে। মানে 2 2 ঠিক না, মানে ডাবল হয়েছে কিন্তু। তার মানে কি, এটা একটা গুণোত্তর ধারা। আমরা যদি এভাবে লিখি এখন, যে দেখো যে এটা হচ্ছে ঘ নাম্বার, গ হতে পাই প্রদত্ত ধারা আমরা কি পাইছি, 2 যোগ, তারপরে পাইছি 4, তারপরে পাইছি 8, তারপরে পাইছি 32, তাই না? এরকম করেই কিন্তু আমরা পাইছি। এবং ফাইনালি এটা হচ্ছে 1 2 3 4, 5 নম্বরের আমরা পাইছিলাম কত, 64। এই ধারাটা এভাবে চলে গেল। এখন আমাদেরকে বলছে যেটা, যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2024 হলে, তো আমরা প্রথম কথা হচ্ছে গিয়ে সমষ্টিটা জানতে পারছি, বাট n এর মানটা আমরা জানি না। আমরা যারা আজকে অঙ্ক করার আগে বইয়ের 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্কটা করছি, যেখানে আমরা অসংখ্যবার n এর মান বের করছি, n-তম পদের মান বের করছি, সমষ্টি বের করছি, সাধারণ অনুপাত বের করছি, অনেক কিছু বের করছি, তাদের জন্য এটা কিন্তু খুবই সহজ। অর্থাৎ আমাদেরকে কি দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে, আমাদের n এর মান বের করতে হবে। এক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, যে এখানে প্রথম পদ বা ধারাটির প্রথম পদ a সমান কত, 2। লক্ষ্য করো এখানে কিন্তু দ্বিগুণ হয়েছে, এক একটার সাথে আরেকটা দ্বিগুণ হয়েছে। তার মানে আমরা লিখতে পারি সাধারণ অনুপাত, সেটা আর দ্বারা প্রকাশ করা হয়। সেটা কত হবে, আমরা যদি যে কোনো একটা পদের সাথে পূর্ববর্তী পদকে ভাগ করি, যেমন 32 ভাগ হচ্ছে 8, অথবা 8কে যদি আমরা ভাগ করি হচ্ছে কত দ্বারা, এই 4 দ্বারা, কত আসবে দেখো এখানে, এটা কিন্তু হবে 16। এটা হচ্ছে 8-এর পরে হচ্ছে 16 যোগ 32, অর্থাৎ আমরা কিন্তু এখানে যদি 16কে 8 দ্বারা ভাগ করি, 8কে 4 দ্বারা ভাগ করি, 4কে 2 দ্বারা ভাগ করি, মান কত আসবে, 2। এখন প্রশ্ন মতে SN ইকুয়ালস টু আমরা জানি সেটা কি, যে বা আমরা প্রশ্ন মতে না, আমরা লিখবো হচ্ছে SN, প্রশ্ন মতে SN হচ্ছে কত দেওয়া আছে, 2046। আর SN এর সূত্রটা কি, A ইন্টু কি 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r সমান কত, 2046।
46। এখন n এর মান যেহেতু আমরা জানি না, কিন্তু বাকি মানগুলো আমরা জানি, সেই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, a কত 2, 1 মাইনাস r কত 2 টু দি পাওয়ার কত n, 1 মাইনাস 2 ইকুয়ালস টু 2046। অথবা এখানে এখন কত আসতেছে, 1 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে আসতেছে 1, অর্থাৎ -2 1 মাইনাস 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু হচ্ছে 2046। এইটুক ঠিক আছে আমাদের এখন পর্যন্ত। এখন এইটাকে যদি আমরা উভয় পক্ষকে যদি -2 দ্বারা ভাগ করি, আমরা লিখতে পারি 1 মাইনাস 2 টু দি পাওয়ার n সমান, যদি ভাগ করি ক্যালকুলেটরের সহায়তা আমরা নিতে পারবো, 2046 ভাগ হচ্ছে 2, কত আসতেছে 1023, আর এখানে এই যে মাইনাসটা আছে। অথবা -2 টু দি পাওয়ার n সমান -1023, আর এই 1কে পক্ষান্তর করলে হয়ে যাচ্ছে প্লাস কত, নাকি -1, তাহলে আমরা লিখতে পারি -2 টু দি পাওয়ার n সমান হচ্ছে -1024। ওকে, এখন আমরা সুতরাং সুন্দর করে মাইনাসটাকে ওমিট করতে পারি। 2 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1024কে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 10। আমরা সবাই জানি যে এক্সপোনেন্টের ক্ষেত্রে বা সূচকের ক্ষেত্রে যদি বেস একই থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে, সমান হবে। আমরা লিখতে পারি n সমান হচ্ছে 10। তাহলে এই অঙ্ক অনুযায়ী আমরা বলতে পারি যে n-তম বা n এর মান হচ্ছে কত, 10, অর্থাৎ প্রথম 10টি পদের যোগফল কত হবে, 2046। তো আশা করি সবাই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। অঙ্কটা মনে হচ্ছে যে সচরাচর অঙ্কগুলোর তুলনায় একটু বড় হয়ে গেছে, কিন্তু তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তোমাদের এই ধারার অনেক বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অনেক অনেক পরিশ্রম করো। আল্লাহ হাফেজ।